আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হুজুর কিরাম, আমার ডাইন পাশে আমরা দেখতেছেন এটা হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থান। এখানে 10,000 সাহাবীর কবর এখানে দেওয়া হয়েছে। জান্নাতুল বাকি বিশাল বড় আমরা দূর থেকে দেখতেছি। এখানে একটু আগে একটা লাশকে দাফন করা হলো এখানে। ওই দেখেন সৌদিরা সব আসতেছে, দেখেন হাজি আসতেছে, ওখানে একটা লাশ দাফন করে। আজ থেকে দীর্ঘ 25 বছর পূর্বে যে আমার বাম দিকে ওই জায়গা দেখেন, আমি ওখানে একটা কবর খনন করছিলাম। পাকিস্তানিরা দুইজন ছিল, কবর খনন করতেছিল ওই দিকে। তারপরে আমি গিয়ে বললাম যে ভাই এক গাড্ডা খোঁজ থাকতে, ওরা বলতেছে হ্যাঁ আগার চাইয়ে তুমি উঠারো। পরে আমি নামলাম মাজা পর্যন্ত সাপোর্ট দিয়ে। ভিতরে যেগুলো মাটি আছে একেবারেই শক্ত মাটি, লাল আঠাল মাটি, আর মাঝে মধ্যে পাথর আছে। সাপল দিয়ে, কোদাল দিয়ে মাটি উঠানো যায় না, সাপল দিয়ে দিয়ে মাটি উঠাইছিলাম 1999 সালে ওই দিকে আমি কবর খনন করছিলাম। তখনও সেই ইয়ং ছিলাম, গায়ে শক্তি ছিল। ও পাকিস্তানিদের সাথে কবর খনন করছি। সবচেয়ে হলো যে মজার বিষয় হলো এখানে 10,000 সাহাবীর কবর। এখানে আমরা সাহাবীদের জন্য দোয়া করি। মূলত তারা জান্নাতি, তারপরও আমরা দোয়া করি, কারণ হাদিসের মধ্যে আছে বান্দা শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখবে, মহব্বত করবে, কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর হবে। তাই আমরা সাহাবীদেরকে ভালোবাসি, তাদের মহব্বতে আমরা এসেছি জান্নাতুল বাকি কবরস্থানে। তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে আমাদেরকে যেন জান্নাত বাসী করেন। বলুন আমি। এখানে এরা দরখাস্ত করে, যাদের আপনার হাজিরাও যদি মারা যায় তাদেরকেও যদি দরখাস্ত করে, তাদের অনুমতি দিলে এখানে কবরস্থান কেবল তারা জানাজা করে তাদের সৌদিকে দেখেন চলে যাচ্ছে। আমরা মূলত এখানে আসছি, এখানে কবর জিয়ারত মূল উদ্দেশ্য তার সাহাবীদের জন্য দোয়া করা এবং অন্য অন্য যারা মাইয়ার যারা মৃত্যুবরণ করছে, বেশক তারা জান্নাতি মানুষ, তাদের জন্য আমরা দোয়া করি। যেইসা করেগা ওইসা মিলেগা। আপনি যেমন করবেন আল্লাহ তাআলা আপনার নসিবে তেমন রাখবেন। আমরা এদের জন্য নেক দোয়া করতেছি। আমরাও যখন মৃত্যুবরণ করব, আমাদের জন্য দুনিয়ার মানুষেরা আমাদের জন্য দোয়া করবে। এই জন্য আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করি, সবাইকে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে তার প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। কি প্রতিদান? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করবে, তারাই হবে সফলকামী। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পৃথিবীটা, এই পার্থিব জীবনের উপকরণ, মানুষের এর জন্য একটা উপকরণ। এই উপকরণের মোহে পড়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে। কবি বলেছেন, মউত কাসিন কুল্লু নাফসিন শারিবুল, মউত কাসিন কুল্লু নাফসিন শারিবুল, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মৃত্যু এমন একটি পেয়ালা যা সবাইকে পান করতে হবে। কবর এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে আমাদের সবাইকে যেতে হবে। এই কবরে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকে সামান সংগ্রহ করতে হবে। কি সামান? হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু। মানুষ যখন মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মান সালাতিন, তিনটা আমলকারী থাকবে। প্রথম নাম্বার হচ্ছে সাদকাতুন জারিয়াতুন, সাদগায়ে জারিয়া, আও ইলমুন ইনতাফাউ বিহি, এবং আপনার জ্ঞানের দ্বারা পৃথিবীর মানুষ যদি উপকৃত হয়, কবরে আপনার সওয়াব যেতে থাকবে। এরকম আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান সন্ততি যদি দুনিয়ায় থাকে, তাহলে তারা আপনি মারা যাওয়ার পরে যে দোয়াগুলো করবে, এটা আপনি কবরে কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবেন। কি প্রশ্ন বলেন, আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যে গেটের পাশে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমান গনি, এদের কবর শোনেন এই পাশে। আমরা যাব না এখন সামনে, কিন্তু তারপরে সৌদি যদি বলা হয় যে এটা কি ফাতেমার কবর, এটা কি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ওরা কয় আল্লাহ আলেম, মানে আল্লাহ তাআলাই ভালো জানে। আসলে সুস্পষ্ট সৌদিরা আমাদেরকে
অনেকে ভাষা জানে না, তারা ভিন্ন বিষয়, কিন্তু আমি কিন্তু একবারে সৌদিকে সুস্পষ্টভাবে তাদেরকে বলি যে দেখা আমি একটু হাজিদের কিছু জানার বোঝানোর জন্য তোদেরকে প্রশ্ন করছি, তারপরে ওরা কয় আল্লাহ আলেম, আল্লাহ এটা ভালো জানেন। ওরা সৌদির একটা বিষয় কি, আমাদের দেশের মানুষ কিন্তু মিথ্যাচার করে, একটা জিনিস হলে বানায়া বলে, কিন্তু সৌদিরা এটা বানায়া বলে না, ওরা মিথ্যাচার করতে চায় না। যে কোনো জিনিস যদি প্রশ্ন করা হয়, যদি ওরা সঠিক না জানে, তাহলে এই যে পুলিশদের কত প্রশ্ন বারবার করি যে এই কবরটা কার, এই কবরটা কার, ওরা কিন্তু সুস্পষ্ট কেউ বলে না। ও গলিবারে কয় আল্লাহ আলম, আল্লাহ তালাই ভালো জানে। যাই হোক, এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে যে আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি, এই প্রস্তুতি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, মরণ থেকে যে থাও লুকাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে গিয়ে লুকাও, তবুও সেটাই ধরবে তোমায় লাগিয়ে সিঁড়ি। যে রোগের কোনো ঔষধ নাই, চিকিৎসক নাই, নাই কোনো ডাক্তার জগতে, কাঁদিয়া হইবে কাতর ফারিবে না তারে ফিরাতে। এই মৃত্যু থেকে আমাদেরকে সবাই মৃত্যু সামান নিয়ে যেতে হবে, কারণ সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এখান থেকে আমরা উপদেশ গ্রহণ করি যে আমরা আসছি, সাহাবীরা তারা এই দুনিয়া থেকে যারা ভালো মানুষ তারা মৃত্যুবরণ করেছে, তাদের প্রতিদান তারা পাবে জান্নাত। আর যারা এই পৃথিবীর ইসলামের দুশমন ছিল, তাদের প্রতিদান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতি মানুষ বানিয়ে দেন, বলুন আমিন। হজ উমরা করে যেন আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহ তাআলা ঘরে ফিরে নেন, বলুন আমিন। আখিরি দাওয়ানা